আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আমরা দেখব হ্যাভ এবং ডিড এই দুইটি অক্সিলারি ফর্মের পার্থক্য। আমরা যদি হ্যাভ এই ওয়ার্ডটার স্বাভাবিক বা খুবই বেসিক একটা ধারণা নিতে চাই তাহলে ইজিলি লিখতে পারি আই হ্যাভ আ ফোন। আমার একটি ফোন আছে। এখানে খেয়াল করে দেখুন আই হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন, তারপরে এ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এখানে ফোনটা হচ্ছে আমাদের কি একটা নাউন ফর্ম, আর এই হ্যাভটাই তাহলে এখানে আমাদের কি মেইন ফর্ম, অর্থাৎ হ্যাভ আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। অ্যাট দ্য সেম টাইম এখানে পার্সনটা যদি চেঞ্জ করে দিই, ফার্স্ট পার্সনের জায়গায় যদি এখানে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিই হি, তাহলে এখানে কি হবে, অবশ্যই হ্যাজ হবে, একটু চেঞ্জ হবে, তাই না? আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের হ্যাভ বা হ্যাজ, এটার জাস্ট বেসিক একটা ধারণা যে হ্যাভ আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। এখানে হ্যাভ অর্থ কি দাঁড়াচ্ছিল, আমার একটি মোবাইল ফোন আছে, অর্থাৎ ভার্ব এটার মানে যে সবসময় কাজ হতে হবে, কিছু করা, খাওয়া, দৌড়ানো, হাঁটা, সেটা কিন্তু বাধ্যতামূলক একদম না। আচ্ছা, এখন আমরা দেখব এই ডিড, এটার এক্সাম্পল। এখন এই ডিড হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি ফর্ম, পাস্ট ইনডিফিনিটের প্রাইমারি অক্সিলারি ফর্মও বলতে পারি। তো যাই হোক, এখন আমরা যদি বলি আই ডিড নট গো দেয়ার, আমি সেখানে যাইনি। আবার যদি বলি আই ডিড দ্যাট, I did that। খেয়াল করে দেখুন দুইটার মাঝখানে একটু অর্থের পার্থক্য দেখা দিবে। I did not go there, আমি সেখানে যাইনি। আর সেকেন্ডে কি দেওয়া আছে, I did that, আমি সেটি করেছিলাম। অর্থাৎ এখানে একটা ল বা করেছিলাম এটা কিন্তু আসছে। আর এখানে কি দেখলাম, I did not go there, আমি সেখানে যাইনি, কিংবা এটাও বলতে পারে আমি সেখানে গিয়েছিলাম না, অর্থাৎ কাজটা আমার আগেই শেষ হয়ে গেছে। এখন এই হ্যাভটাকে যদি আমরা অক্সিলারি হিসেবে ব্যবহার করি তাহলে কেমন হচ্ছে দেখুন, আই হ্যাভ নট গন দেয়ার, আই হ্যাভ নট গন দেয়ার, অর্থাৎ এখানে যে হ্যাভটা আমরা নিলাম তারপরে এই যে নট না করার জন্য নিলাম, এন্ড খেয়াল করে দেখুন এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা নিয়েছি। At the same time এখানে কিন্তু কি নিয়েছিলাম, এই যে ডিড, তারপরে আমরা নিয়েছি ভার্বের যে বেস ফর্মটা সেটাই, অর্থাৎ পাস্ট আমরা একবার করব। আর এই যে হ্যাভ কিংবা হ্যাজ, এটা হচ্ছে হলো প্রেজেন্ট পারফেক্ট এর প্রাইমারি অক্সিলারি ফর্ম, প্রাইমারি অক্সিলারি ফর্ম। আচ্ছা, তো খেয়াল করে দেখুন এখানে আমি হ্যাভ দিয়ে করলাম, এখানে আমি ডিড দিয়ে করেছিলাম। আর একটা যদি লিখি লাইক আই have done that, আমরা দেখেছিলাম সেকেন্ডে এখানে একটা ল এসেছিল, তাই না? যেমন I did that, আমি সেটি করেছিলাম। বাট এখানে কি করেছি আমরা, I have done that, আমি সেটি করেছিলাম। এখানে কিন্তু লটা আসবে না, শুধু কি হবে, আমি সেটা করেছি। অর্থাৎ এখানে ল দিয়ে আমরা বুঝাচ্ছিলাম কাজটা আমার অতীতে শুরু হয়েছে, অতীতেই শেষ হয়ে গেছে। বাট এই যে কাজটা আমার এখানে হলো আই হ্যাভ ডান দ্যাট, এখানে জাস্ট আমরা নিচ্ছি, ল নিচ্ছি না। এখানে আমি বুঝাচ্ছি কাজটা যে আমি করেছি তার যে ফলাফলটা সেটা আমার এখনো বিদ্যমান, অর্থাৎ আমার একদমই শেষ হয়ে যায়নি। একটু কিন্তু পার্থক্য আছে, খেয়াল করে দেখুন বাংলা অর্থের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি ল আনছি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট যে টেন্সে আমরা করছি সেখানে কিন্তু আমরা ল আনছি না। পার্থক্যটা কিন্তু খুবই সূক্ষ্ম, কিন্তু আমাদের বুঝতে হবে। বাংলা ব্যাকরণের ক্ষেত্রে অনেকেই একটু গুলিয়ে ফেলে বিষয়টা, কিন্তু আপনি যদি একবার একটু ভালো করে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার সকল কনফিউশন অ্যান্ড বিয়ন্ড দ্যাট উইল বি টোটালি ক্লিয়ার। তো যাই হোক, এখানে আমরা কি দেখছি, পাস্ট ইনডিফিনিটের ল আর প্রেজেন্ট পারফেক্টে আমাদের ল নেই। অর্থাৎ আপনি খেয়াল করে দেখুন এখানে যদি পার্সনটা চেঞ্জ করি, লাইক আবার যদি আমরা হি নিয়ে আসি তাহলে কি হতো, এখানে সিম্পলি হ্যাজ হতো, হি হ্যাজ ডান দ্যাট, সে কাজটি
করেছে, আবার কিন্তু এখানে কি হচ্ছে, করেছে হচ্ছে, করেছিল কিন্তু হচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম এখানে যদি পার্সন চেঞ্জ করে লাইক আই এর জায়গায় যদি আমরা এখানে হি দেই, হি ডিড দ্যাট, সে কাজটি করেছিল, আবার কিন্তু কি আসছে, ল কিন্তু ঠিকই আসছে, এখানে কিন্তু কোনো ল আমাদের আসেনি। সো এটা ছিল হচ্ছে পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্টের পার্থক্য, যেটা আমাদের অনেকেই ভুল করে ফেলে আর কি। সো আই গেস এই ভিডিওটা দেখার পর আপনি আর ভুল করবেন না, রাইট? যদি ভুল করে ফেলেন আবারও, দ্যাটস প্রপারলি ইয়োর মিস্টেক, আই গেস আপনি আর ভুল করবেন না। তো যাই হোক, এই ছিল এই ভিডিওর পর্যন্তই। আরও যেই টপিক আপনি ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, চেষ্টা করব অবশ্যই সেই টপিকেও একটা ভিডিও বানানোর এবং আপনার সকল কনফিউশন টোটালি ক্লিয়ার করার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।